ফ্রিজের সবজিগুলো প্রায় শেষের পথে, আর যে সবজি আছে দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাওয়ার পথে। তাই ভাবলাম আজ সব সবজি একসাথে করে টমেটো দিয়ে একটি সিম্পলভাবে তরকারি রান্না করি। আমরা যারা গৃহিণীরা আছি তাদেরকে কিন্তু সব কিছু খেয়াল রাখতে হয় এবং সব কিছু খেয়াল রেখেই সংসার জীবনে পদার্পণ করতে হয়। যাই হোক, আজ এখানে সবজি কেটে নিয়েছি ফুলকপি, একটি বেগুন, 2টি আলু আর তার সাথে কয়েকটা সিম, সবকিছু একসাথে কেটে নিয়েছি। আর এদিকে 3 পিস মাছ বের করে রেখেছিলাম। মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে দিয়ে এখন কড়াইয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিব, তারপর তরকারিটা রান্না করতে বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে বেশ কিছু আদা বাটা আর সাথে 2 থেকে 3 কোয়া রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি। আজকে কিন্তু বেশি তরকারি রান্না করব না, এক তরকারি রান্না করব, কারণ গত দিনের কিছু তরকারি ছিল, সেই তরকারি আর আজকের তরকারি মিলিয়ে আমরা দুজনে খাওয়া দাওয়া করব। আমি কিন্তু এভাবেই রান্না করি বা এভাবেই চলি, কারণ আমাদের দুইজনের খাওয়া দাওয়ার স্টাইল এবং আমাদের খাওয়া দাওয়ার রুচি সবকিছু যেহেতু এক, তাই জন্য আমাদের ওই রকম অত ঝামেলা করতে হয় না। যা তরকারি থাকুক বা যা তরকারি রান্না করি না কেন, তাই দিয়ে দুজনে খুব ভালোভাবে খেতে পারি। আর আমি কিন্তু একটু কম তরকারি রান্না করি, কারণ দুজনের জন্য তরকারি অনেক বেশি রান্না করলে দেখা যায় 2-3 দিন থেকে যায়। 2-3 দিনের বাসি তরকারি খেতেও ইচ্ছা করে না, আর এটা তো শরীরের জন্য একদমই খারাপ। তারপরও আমি যে তরকারি রান্না করি না কেন, তাও দেখা যায় 2 বেলা অনায়াসে চলে যায়। আমি যেহেতু অন্যদের মতো দুপুরে রান্নাবাড়ি করি না, দেখা যায় রাতেই রান্নাবান্না করি, তো রাতে খাওয়া দাওয়ার পর ওই তরকারি থেকে যায়, ওই তরকারি পরের দিন সকাল এবং দুপুর পর্যন্ত হয়ে যায়। তাই আমি কিন্তু বেশি তরকারি রান্না করি না। আর আপনারা আমার ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি একটি তরকারি বা তার সাথে একটি ভাজি করলেই হয়ে যায় আমাদের। আজকে আমি কিন্তু খুব সিম্পল ভাবে এই তরকারিটা রান্না করে নিয়েছি, কারণ সবগুলো মশলা কষিয়ে নিয়ে সবজিগুলো দিয়ে তারপর একটু ভালো করে সবজিটা কষিয়ে নিয়ে এখন ঝোলের জল দিয়ে মাছ দিয়ে সাথে কিছু কাঁচামরিচ, কিছু টমেটো কেটে দিয়েছি। এই তরকারি আমি অনেকের ভিডিওতে রান্না দেখেছি, তাই ভাবলাম আমিও আজ খুব সহজভাবে এই তরকারিটা রান্না করি। আর ঝোলে জল দেওয়ার পর নামানোর আগে আমি এখানে কিছু ধনে গুঁড়া আর সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর তাছাড়া কিন্তু এখানে কোনো মশলাই ব্যবহার করিনি। এভাবে তরকারি রান্না করলে কালারটা কিন্তু বেশ সুন্দর আসে আর দেখতেও এত ভালো লাগে, মনে হয় মনটা ভরে যায়। তো তারপর কড়াই থেকে আমি বাটিতে নামিয়ে নিয়েছি, ভাত উঠিয়ে দিয়ে আমি রান্নাঘরে টুকটাক কাজ করে নিয়েছি। তারপর রাতে খাওয়া দাওয়া শেষে পরিষ্কার পরিচ্ছন্ন করে এসে তারপর এখানে কিছু আমি চিয়া বীজ ভিজিয়ে নিচ্ছি। এখানে 2 কাপ চিয়া বীজ ভিজিয়ে নিব আমার জন্য এবং আপনাদের দাদার জন্য চিয়া বীজ ভিজিয়ে দিব। চিয়া বীজ শরীরের জন্য কিন্তু অনেক উপকারী একটি বীজ। তো এরপর দেখে আমি আরও এখানে কিছু অ্যাড করব। তো আপাতত চিয়া বীজগুলোই শুধু ভিজিয়ে রাখি, তো সকালবেলা খালি পেটে এই চিয়া বীজটা খাই। প্রথম এই চিয়া বীজটা আমি একদমই খেতে পারতাম না, তারপর কয়েকদিন খাওয়ার পর এখন অনেক ভালোভাবে এই চিয়া বীজটা খেতে পারি। তারপর ফ্রিজ থেকে কিছু দুধ বের করে নিয়েছিলাম, আজকে বেশি দুধ গলিয়ে নিতে পারিনি, ততটুকু গলিয়ে নিয়েছি, তাই জাল দিয়ে নিলাম। এখন 2 কাপে ঢেলে নিচ্ছি, 1 কাপ আমার জন্য, 1 কাপ আপনাদের দাদার জন্য। তো আজ এ পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে।